আজ 8 ডিসেম্বর, আর কিছুদিন বাদেই ক্রিসমাস। আর কলকাতায় ক্রিসমাস মানেই পার্ক স্ট্রিট। তো আজ আমরা এসেছি পার্ক স্ট্রিট। এশিয়াটিক সোসাইটির সামনের গেট দিয়ে বেরিয়ে দি পার্ক অব্দি পৌঁছে পার্কের ঠিক অপোজিটে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটাই হলো রাসেল স্ট্রিট। আর সেই রাসেল স্ট্রিট ধরে একদম সোজা এগিয়ে গেলে শেষের দিকে ডান হাতে পড়বে আমাদের এই হিডেন জিম। এই রাসেল স্ট্রিটের ওপরেই পড়ছে দ্য রাসেল এক্সচেঞ্জ। এটি কলকাতার বহু পুরনো একটি অকশন হাউস। এর সামনে দিয়ে সোজা এগিয়ে গেলে সামনে পড়বে দি 42, বাট অত দূর যেতে হয় না, তার আগেই ডান হাতে আমাদের আজকের ক্যাফে। এই ইয়েস ব্যাংকের ডান দিকে আর বাঁ দিকে দুদিকেই গেট আছে। যদি বাঁ দিকের গেট দিয়ে ঢোকেন তাহলে সোজাই পড়বে আমাদের ক্যাফে, আর ডান দিকের গেট দিয়ে ঢুকলে ইয়েস ব্যাংক ক্রস করে আরো কিছুটা এগিয়ে গেলে সামনে ডান হাতে পড়বে ক্যাফেটা। পার্ক স্ট্রিটে এখনো ক্রিসমাসের লাইটিং সেট আপ না হলে কি হবে, রেস্টুরেন্টগুলোতে কিন্তু ক্রিসমাসের সাজানো গোছানো এখন থেকে শুরু হয়ে গেছে। আর এই ক্যাফেটিতেও দূর থেকে দেখা যাচ্ছে ক্রিসমাসের কোনো একটা ব্যানার আছে। চলুন দেখি কি আছে। বুঝতেই পারছেন আজকে আমরা এসেছি গ্লেনবার্ন ক্যাফেতে। খুব সুন্দর একটা ক্যাফে, ইনডোর আউটডোর সিটিং এর ব্যবস্থা আছে। ক্রিসমাস উপলক্ষে এদের একটা বাফে চলবে 25 ডিসেম্বর। ডিটেলস আমি ক্যাপশনে দিয়ে দিলাম। এখানে ঢুকতেই সবার প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো এনাদের বিভিন্ন ধরনের চায়ের ডিসপ্লে। তারপর জানতে পারি এনাদের একটি টি এস্টেট আছে, যেটা হলো গ্লেনবার্গ টি এস্টেট। 1859-এ একটি স্কটিশ চা কোম্পানি গ্লেনবার্গ শুরু করেছিল। এরপর এটি ভারতের চা চাষের পথিকৃৎ পরিবারের মধ্যে অন্যতম প্রকাশ পরিবারের হাতে আসে। এই পরিবার বহু বছর ধরে চায়ওয়ালা পরিবার নামে পরিচিত। এনাদের চায়ের মধ্যে বিখ্যাত অবভিয়াসলি দার্জিলিং টি, আর জায়গাটার মধ্যেও মানে এই ক্যাফেটাতেও একটা পুরনো দার্জিলিং বা কালিম্পং এর একটা চার্ম আছে। সিম্পল বাট এলিগেন্ট, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখলাম এখানে অনেক ধরনের কম্বুচাও অ্যাভেলেবেল আছে। যারা জানেন না তাদের বলে রাখি, কম্বুচা হলো এক ধরনের ফার্মেন্টেড ড্রিঙ্ক, যেটা সাধারণত ব্ল্যাক আর গ্রিন টি দিয়ে তৈরি করা হয়, বাট এতে প্রোবায়োটিক থাকায় ডাইজেস্টিভ বেনিফিটের জন্য এটা অনেকেই পছন্দ করে থাকেন। এখানে চোখে পড়লো বিভিন্ন ধরনের শেকস আর স্মুদিজ। তিরামিসু আমি আগে ট্রাই করেছি, বাট তিরামিসু শেক দ্যাটস ইন্টারেস্টিং, লেটস ট্রাই। তিরামিসু আসলে এক ধরনের ইটালিয়ান ডেজার্ট, যেখানে লেডি ফিঙ্গার বিস্কিট, কফি আর কোকো পাউডারের লেয়ার থাকে। আর এই ক্লাসিক ডেজার্টটাকে মিল্ক শেক বানিয়ে এখানে প্রেজেন্ট করা হয়েছে, উপর দিয়ে ছড়ানো কোকো পাউডার। খাবার নেওয়ার জন্য মেনু কার্ডটা হাতে নিতেই দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার, যেমন বার্গার, ইভেন মিনি বার্গার, ফ্ল্যাট ব্রেড, স্যান্ডউইচ, কাসাডিয়া, বরিটো, অল ডে ব্রেকফাস্ট, কিউয়ার্স, ইভেন স্যালাডস, ডিফারেন্ট টাইপের কন্টিনেন্টাল প্ল্যাটার তো আছেই। আমি জানি না মেনু কার্ডটা শুধু এটাই এরকম কিনা, বাট আমার মতে ওনাদের মেনু কার্ডগুলো এবার চেঞ্জ করা উচিত। এর মধ্যে থেকে আমি চুজ করে নিলাম চিকেন স্টেক, ক্রিমি ম্যাশ অ্যান্ড চিমিচুরি সালসা। চিকেন স্টেকটা ছিল একদম ফ্রেশ আর টেন্ডার। অ্যাকচুয়ালি একটা চিকেন ব্রেস্টকে মাঝখান দিয়ে স্লাইস করে ভেতরে মিক্স চিকেন ফিল করে দেওয়া আছে। উপর দিয়ে চিমিচুরি সালসা একটা গ্লেজ অ্যাড করেছে। আর ক্রিমি ম্যাশের সাথে রয়েছে কিছু সর্টেড ভেজিটেবলস লাইক ক্যারেট, বিনস, ব্রকলি। প্রেজেন্টেশনের স্টাইলটা বেশ ইউনিক। প্রত্যেকটা ডিশের ওপর ভেজ না ননভেজ তার একটা ট্যাগ দেওয়া থাকে, আর ভিজুয়ালি বেশ অ্যাপিলিং। প্রেজেন্টেশনের দিক থেকে তো এটা একদম 10 আউট অফ 10। কালার কন্ট্রাস্ট, পোর্শন সাইজ একদম জাস্ট পারফেক্ট। এবার টেস্ট করে দেখা যাক। স্টেকটা খুব ভালোভাবে গ্রিল করা, তাই খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে। সাথে ক্রিমি ম্যাশ দিয়ে টেস্ট করলাম। ক্রিমি ম্যাশটা ছিল একদম স্মুথ, ক্রিমি, জাস্ট ফাটাফাটি। চিকেনটা ছিল বেশ ফ্লেভারফুল, আর মাইল্ড ক্রিমি ম্যাশ ডিশটাতে একটা ব্যালেন্স আনছিল, আর সাথে একটা ময়েশ্চারও অ্যাড করছিল। ভেজিটেবলসগুলো আমি অনেক জায়গাতে দেখেছি বেশ সল্টি করে ফেলে, বাট এটা জাস্ট পারফেক্ট ছিল, প্রপারলি কুকড, ক্রাঞ্চি। সাথে যে তিরামিসু শেকটা অর্ডার দিয়েছিলাম, এবার এটা টেস্ট করার পালা। শেকটা থিক, ক্রিমি, বাট তিরামিসুতে যে কফির ফ্লেভারটা থাকে সেটা একটু যেন কমে গেছে। অ্যাকচুয়ালি আমার মিষ্টিটা একটু বেশি লাগছে, তাই জন্য স্ট্রং কফির ফ্লেভারটা লাগছে না, আর আই প্রেফার স্ট্রং কফি। তো এক্ষেত্রে আমার
ভাল লেগেছে, বাট খুব ভালো না। বাট এটা কিন্তু দারুণ ছিল, আর স্টেকের কোয়ান্টিটিও বেশ ভালো ছিল, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট। শীতের দুপুরে এরকম একটা সুন্দর পরিবেশে বসে খাবারটা এনজয় করতে করতে দেখলাম এই ক্যাফেতে কিন্তু মোটামুটি ইয়াং গ্রুপ যেরকম বসে হাসাহাসি উনো খেলছে, আবার মিডল এজড বেশ কিছু মহিলা বসে গল্প করছে। মানে এই জায়গাটা এক কথায় সব বয়সের মানুষের জন্য একদম পারফেক্ট। আমার এনাদের বেকারি আইটেমগুলো ট্রাই করার খুব ইচ্ছে ছিল, বাট আনফর্চুনেটলি সেদিন অ্যাভেলেবেল না থাকায় ট্রাই করতে পারলাম না। আপনারা গেলে অবশ্যই ট্রাই করবেন, আর অলরেডি ট্রাই করে থাকলে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। এই ক্যাফেটা কিন্তু শুধুমাত্র একটা হ্যাংআউট স্পট না, আপনারা চাইলে এখান থেকে কাজও করতে পারেন। আপনাদের ল্যাপটপ কানেক্ট করার জন্য প্রত্যেকটা সিটের সামনে দেখুন চার্জার কানেক্ট করার ব্যবস্থা আছে, তো এটা একটা কো ওয়ার্কিং স্পেসও বলা যেতে পারে। বাট মনে রাখবেন এখানে একটা লাইট মিউজিক অলওয়েজ চলে, সো মিটিং অ্যাটেন্ড করা হয়তো পসিবল হবে না। ক্যাফে থেকে বেরোলেই লেফট সাইডে গ্লেনবার্গ পেন্ট হাউস, যেটা ফরেনার ট্যুরিস্টদের মধ্যে বেশ পপুলার। তো খাওয়া দাওয়ার পর্ব এবার শেষ। কাছে ইন্ডিয়ান মিউজিয়ামে একটা জাপানিজ এক্সিবিশন চলছে, তো ওখানে একটু ঘুরে বাড়ি ফিরে যাব। চলুন আপনাদেরকেও দেখাই ওখানে কি কি দেখলাম। নিঙ্গিও আর্ট অ্যান্ড বিউটি অফ জাপানিজ ডল, এই এক্সিবিশনটা 22 ডিসেম্বর অবধি ইন্ডিয়ান মিউজিয়ামে চলছে। নিঙ্গিও জাপানের এক ধরনের বিশেষ পুতুল, যেটা জাপানি সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ, এবং নিঙ্গো শব্দের মানে হলো মানুষের আকৃতির বস্তু বা পুতুল। এই পুতুলগুলো সাধারণত কাঠ, মাটি বা কাপড় দিয়ে তৈরি হয়, এবং এদের ডিজাইন খুব সুন্দর আর ডিটেইলড। নিঙ্গিও শুধু পুতুল নয়, এটা জাপানি ঐতিহ্য এবং সংস্কৃতির একটা প্রতীক। এর মধ্যে দিয়ে জাপানের ইতিহাস, নকশা শৈলী এবং মানুষের আবেগ প্রকাশ পায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের ভিডিওতে।